হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি লেটেস্ট রিলিজ হওয়া হরার মুভি ট্যারোট। তো চলো বেশি দেরি না করে এই মুভি স্টোরিতে ঝাঁপিয়ে পড়ি। আর তোমরাও এই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা গ্রুপ অফ ফ্রেন্ডকে। ওই গ্রুপের মধ্যে 7 জন লোক ছিল। 7 জনের মধ্যে 3টে মেন ক্যারেক্টার আছে, যাদের নাম হচ্ছে হেলি, গ্র্যান্ট আর প্যাক্সটন। আর বাকি 4 জনের নাম হচ্ছে এলিস, লুকাস, পেজ আর মার্লিন। আর আজ হচ্ছে এলিসের বার্থডে, যার জন্যই একটা ম্যানশন তারা রেন্টে নিয়েছিল। আর ম্যানশনটার নাম ছিল ক্যাটস্কিল। আর তারপর আমরা দেখতে পাই তারা নিজেদের মধ্যে ছোট মোটো গেম খেলছিল। সেখান থেকে আমরা বুঝতে পারি হেলি আর গ্র্যান্ট আগে রিলেশনশিপে ছিল, কিন্তু এখন তাদের বিচ্ছেদ হয়ে গেছে। আর তারপর আমরা দেখতে পাই ওরা ওই ম্যানশনের ভেতরে যায়, আর সেখানে একটা ডোর ছিল যেখানে কিপ আউট লেখা ছিল। আর ওরা তো অবশ্যই সেখানে যাবে, তো তারা সেখানে যায় এবং সেখানে অনেক রকম অ্যান্টিক জিনিস ছিল, যেমন কি নানান রকমের জিনিসপত্র স্টোর করা ছিল। আর সেখানে তারা একটা বাক্স দেখতে পায়। আর প্যাক্সানি প্রথম ওই উডেন ডাব্বাটাকে দেখেছিল, আর ওই ডাব্বাটা ও নিজের কাছে নিয়ে নেয় আর নিয়ে এসে সবার গ্রুপের কাছে দেখায়। এই গ্রুপের মধ্যে প্যাক্সান প্রথম ছিল যে এই ডাব্বাটা দেখেছিল, আর দেখার পরেই সে যখন বুঝতে পারে এটা একটা কার্ডের ডাব্বা, তো তখন সে ওটা তুলে নেয়। আর এটার মধ্যে ছিল আসলে ট্যারো কার্ড। আর হেলি ট্যারো কার্ড রিডিং জানতো, যার জন্যই হেলি বলে যে ট্যারো কার্ড রিডিংয়ের সবথেকে বেসিক রুল এটাই ছিল যে আমাদের অন্যর কার্ড পড়া উচিত নয়। কিন্তু কেউ তার কথা শোনে না, বিশেষ করে যার বার্থডে ছিল সেই মেয়েটি বলে যে আমার বার্থডের জন্য প্লিজ তুমি এই কার্ডটা রিড করো। আর তার জন্যই হেলি রাজি হয়ে যায় এবং সেই কার্ডটা রিড করতে শুরু করে। একে একে সবার জন্যই সে সেই কার্ডটা রিড করে। আর কার্ড রিডিং এর সময় সবার প্রথমে এসেছিল এলিস যখন এসেছিল তার কার্ড বেরিয়েছিল দ্য হাই প্রিস্টেস। দেন ওখানে ম্যাডেলিন আসে আর তার কার্ডটা ছিল দ্য হ্যান্ডম্যান। আর তারপর পেজ আসে আর ওর কার্ডটা বেরিয়েছিল দ্য ম্যাজিশিয়ান। আর তারপর প্যাক্সটন আসে, তার কার্ড বেরিয়েছিল দ্য ফুল। আর তারপর লুকাস আছে, যার কার্ড ছিল দ্য হারমেট। আর হেলি যখন তাদের কার্ড বলছিল তাদের সাথে তাদের ফিউচারের কথা কিছু একটা হালকাভাবে সে বলছিল। ওটা এখন এই মুহূর্তে অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এই কার্ডগুলো পড়ার পর কি হয় সেটা আগে আমরা জেনে নিই। আর সেখানে আমরা দেখতে পাই গ্র্যান্ডও ট্যারো কার্ড রিডিংয়ের জন্য এসেছিল। গ্র্যান্ড কিন্তু এইসব ব্যাপারে খুব একটা বিশ্বাস করতো না, সে এইসব ব্যাপারে খুবই মজা করছিল। কিন্তু তার সত্ত্বেও যেহেতু সবাই সেখানে কার্ড রিডিং করিয়েছে, তাই সেও চলে আসে কার্ড রিডিংয়ের জন্য। তারপর হেলি কার্ড বার করে আর সেই কার্ডটা বেরোয় দ্য ডেভিলের কার্ড। তখন হেলি কার্ডটা রিড করে বলে তুমি তোমার লাইফে খুবই ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে দেবে। আর এইসব কথা শুনে গ্র্যান্ড অনেক রেগে যায়, আর গ্র্যান্ড অনেক উল্টোপাল্টা বলতে শুরু করে দেয়। তখন গ্র্যান্ড তাকে বলে এত কিছু যদি তোমার রিডিং করার ইচ্ছা থাকে তাহলে নিজের কার্ডটাও রিড করো আর দেখো তোমার ভাগ্যে কি আছে। সেই জন্যই হেলি নিজের কার্ডটাও রিড করে, আর হেলির কার্ডটা বার হয় দ্য ডেথ কার্ড। তারপরে সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই লুকাস বলে যে ছেলেটি ছিল সে একটা লটারিতে $7,000 জিতে গেছে, আর সেটা নিয়ে সে অনেক খুশিও ছিল। আর এই কথাটাই আগের দিন হেলি বলেছিল যে তার ফাইন্যান্সিয়াল গেইন হবে, আর সেটাই পরের দিন ঘটে গেছে, যার জন্য বাকিরাও একটু একটু করে হেলির কথাতে বিশ্বাস করতে শুরু করে। আর সেই দিনই রাতে আমরা দেখতে পাই যে এলিস বলে যে মেয়েটি ছিল সে নিজের বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটির এক্সিস্টেন্স ফিল করতে পারে। সে বুঝতে পারে তার আশেপাশে কেউ আছে আর তার সাথে অনেক ভুলভাল জিনিস ঘটতে শুরু হয়। আর সে যখন নিজের করিডোরে যায় তখন সে দেখতে পায় তার নামের যে কার্ড বেরিয়েছিল হাই প্রিস্টেস, সেই কার্ডটা সেখানে পড়ে আছে। আর সে যখন সেই কার্ডটা দেখে তখন সে অনেক ঘাবড়ে যায়। আর তারপরে ওই কার্ডটা থেকে বেরিয়ে আসে হাই প্রিস্টেস, মানে হাই প্রিস্টেসের আত্মা। সেখান থেকে বেরিয়ে এসে তাকে নৃশংসভাবে মেরে ফেলে। তার পরের দিন যখন বাকি সবাই এলিজের মৃত্যুর খবরটা পায় তখন তাদের মনে হয় যে এটা একটা কোইন্সিডেন্স হবে, এটা কিভাবে সত্যি হতে পারে। আর তারা এই ব্যাপারটাকে বিশ্বাস করতে চায় না। আর সেখানে সবাই একত্র হয়ে কথাবার্তা বলছিল। সেখানে হেলি নিজের দুঃখ প্রকাশ করে বলে যে তার ছোটবেলাটা খুব একটা ভালো যায়নি, তার মায়ের সাথে তার সম্পর্কও খুব একটা ভালো ছিল না, তার চাইল্ডহুডটা খারাপ হওয়ার কারণে তাই জন্য সে ট্যারো রিডিং শুরু করেছিল। আর সে কবে ট্যারো রিডিং শুরু করেছিল এইসব ব্যাপারে সে কথা বলছিল। আর কথাবার্তা বলার পর যখন সবাই বাড়ি যাচ্ছিল, আর তার সাথে সাথে এটাও বলেছিল যে যখনই তার মায়ের জন্য সে কার্ড প্রেডিক্ট করতো তখন তার মায়ের কার্ডটা ডেথ কার্ডই আসতো। অনেকবার রিডিং করার পরেও এই একই কার্ড আসতো, আর ইভেনচুয়ালি তার মা মারাও গিয়েছিল। হেলির এই কথাগুলো শুনে আমরা বুঝতেই পারছি ও ট্যারো রিডিং এবং এইসব হরার জিনিসপত্রতে অনেক বেশি বিশ্বাস করত। লুকাস মেট্রো স্টেশনে ছিল, সেখানে তার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে থাকে, যেন তার মনে হয় কেউ তাকে পিছু করছে এবং তাকে ফলো করছে। তো তার জন্যই যখন সে
সেখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, তখন সে দেখতে পায় ওই কার্ডের মনস্টারটাকে। লুকাসের উপরে ভয়ঙ্কর আত্মা মানে দ্য হারমিটের ভয়ঙ্কর আত্মাটি নৃশংসভাবে আক্রমণ করে এবং হত্যা করে দেয় তাকে। আর যখন পরের দিন বাকি বন্ধুরা তার মৃত্যুর খবর পায়, তারা তখন অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায় আর তারা ভয় পেতে শুরু করে দেয়। আর এখানে পুলিশ তাদেরকে জেরাও করে, কারণ দুদিন পরই তাদের দুটো বন্ধুর মৃত্যু হয়ে গেছিল এবং তাদেরকে এটাও বলে যে সেফটি একটা জায়গায় থাকতে। সেখানে প্যাক্সটন বলে ওঠে যে কিলার আমাদের মধ্যেই কেউ একজন, কারণ আসলে প্যাক্সটন অনেক বেশি ক্রাইম এবং মার্ডার মিস্ট্রি ধরনের ভিডিওস এবং সব কিছু পড়তো, আর্টিকেল বা বই। তার জন্যই তার মনে হচ্ছিল যে খুনি হয়তো এই রুমের মধ্যেই আছে, যেহেতু তার চিন্তাভাবনাটা একটু অন্য রকমের। তারপর হেলি বলে যে এই দুটো মৃত্যুই আমার ট্যারো কার্ড রিডিংয়ের সাথে কিন্তু মিল খাচ্ছে, যার জন্য বাকি সবাই কিন্তু ভয় পেয়ে যায়। এই কথাটা শোনার পর সবাই তার কথা মেনে নেয়, কিন্তু এক্সেপ্ট গ্র্যান্ডের মনে হচ্ছিল এগুলো সব কিছুই ফালতু কথা, তাই জন্যই সে মানতে চাইছিল না। কিন্তু গ্র্যান্ডের কথাতে কেউ আর পাত্তা দেয় না। তারপর তারা অনলাইন থেকে এমন একজন ট্যারো কার্ড রিডারকে খুঁজে বার করে যে এইসব ব্যাপারে অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিল, আর তার নাম হচ্ছে এলমা। তারপর হেলি এলমাকে বলে তাদের দুটো বন্ধু মারা গিয়েছে, আর তখন এলমা তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি কার্ড রিডিং করেছিলে? তখন এলমা তাকে জানায় যে হ্যাঁ। আর তখন এলমা তাকে ওই কার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন হেলি তখন বলে কার্ড রিডিংয়ের পর থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে। তখন এলমা ইনস্ট্যান্টলি হেলিকে জিজ্ঞাসা করে ওই কার্ডগুলো কি কোনো উডেন বক্সে ছিল? তখন হেলি বলে যে হ্যাঁ। তারপর এলমা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে ওই কার্ড বাক্সটার মধ্যে কি কোনো সার্কুলার কিছু বানানো ছিল? তখন হেলি তাতেও হ্যাঁ জানায়। আর ওই কার্ডগুলো কি অনেক বেশি পুরনো ছিল আর অন্যরকম ধরনের ছিল? তখন হেলি এই কথাটাতেও হ্যাঁ বলে। আর তারপরে আমরা জানতে পারি এই স্পেশাল ট্যারো কার্ডের হিস্ট্রি। আসলে এলমাই এই হিস্ট্রিটা বলা শুরু করে। 1951-এ মেক্সিকো সিটিতে 6 জনের মৃত্যু হয়েছিল, আর ওই 6 জন এই কার্ডগুলো দিয়েই ট্যারো রিডিং করেছিল মৃত্যুর ঠিক একদিন আগে। আফটার দ্যাট 1969-এ 8 জনের মৃত্যু হয়েছিল, আর ওই 8 জনও 3 দিন আগে এই কার্ড দিয়েই কার্ড রিডিং করেছিল। দেন 1998-এ লন্ডনে 5 জন লোক এই কার্ডটাকে রিডিং করেছিল, আর ওই গ্রুপের মধ্যেও সবাই মারা গিয়েছিল এক্সেপ্ট একজন, সেটা হচ্ছে আলমা। আর আলমা নিজেই সেই কার্ড রিডিং গ্রুপে ছিল, আর আলমা এই কারণে বেঁচে গেছিল কারণ ও নিজের জন্য কার্ড রিড করেনি। আলমা তখনই বুঝে গেছিল এই কার্ডগুলো অভিশপ্ত, কিন্তু তার আগে ও কিছু করবে সেই কার্ডগুলো ওখান থেকে গায়েব হয়ে গেছিল। তখন থেকে আজও অবধি আলমা এই কার্ডগুলো খুঁজে যাচ্ছে। আর তারপর হেলি বলে যে আপাততর জন্য ওই কার্ডগুলো ওই ম্যানশনেই আমরা রেখে দিয়ে এসেছি। তারপর এলমা বলে যে যত তাড়াতাড়ি পারো ওই কার্ডগুলোকে ডিস্ট্রয় করার ব্যবস্থা করো, কারণ এরা ওই কার্ডটার জন্য কার্সড হয়ে গেছিল, আর কার্ডটা ইউজ করার জন্যই তারা অভিশপ্ত হয়ে গেছিল। আর যদি ওই কার্ডগুলোকে ডিস্ট্রয় না করা হয় তাহলে ওরা মরে যাবে। আর তার সাথে সাথে সে এই কার্ডটার অরিজিনাল স্টোরিও বলে। 1798-এ একজন অ্যাস্ট্রোলজার হাঙ্গারিতে এই কার্ডটার ব্যবহার করত, কারণ এই কার্ডটা ওনারই ছিল। অ্যাস্ট্রোলজারটা একজন হাঙ্গেরিয়ান ব্যাডারের জন্য রিডিং করত, আর ওই টাইমে ব্যারানের বউ প্রেগনেন্ট ছিল, মানে তার রানী প্রেগনেন্ট ছিল। আর কার্ড প্রেডিক্টের সময় অ্যাস্ট্রোলজারটা প্রেডিক্ট করে যে ব্যারানের বউ এবং তার সদ্য হওয়া বাচ্চা একসাথে দুজনেই মারা যাবে। আর এটা শোনার পরে ব্যারানের অনেক মাথা গরম হয়ে যায়, আর তার জন্য অ্যাস্ট্রোলজারকে সে নিজের প্রেডিকশন চেঞ্জ করতে বলে। অ্যাস্ট্রোলজার বারবার প্রেডিক্ট করছিল, কিন্তু ওই সেম কার্ডটাই আসছিল। তারপর ব্যারেন ওই অ্যাস্ট্রোলজারটাকে ওই জায়গা থেকে ভাগিয়ে দেয়, আর সে নিজের বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে যে অ্যাস্ট্রোলজারটা যা বলেছিল সেটাই ঘটে, ব্যারেনের বউ এবং সদ্য বাচ্চা মারা যায়। আর এই কারণেই ব্যারেন অ্যাস্ট্রোলজারের মেয়েটিকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলে দেয়। আর এই রাগেই অ্যাস্ট্রোলজারটি একটা কালা জাদু করে, যার জন্যই এই কার্ডগুলো অভিশপ্ত হয়ে যায়। সে এমন একটা স্ট্রং কালা জাদু করেছিল যাতে এই কার্ডগুলো কেউ কোনোভাবে ডিস্ট্রয় না করতে পারে। আর এই কালা জাদুর জন্যই সে নিজের জীবনও দিয়ে দেয়, যাতে এই কার্ডগুলো সবসময় অমর থাকে আর যুগ যুগ ধরে মানুষের জীবন নিতে থাকে। যে এই কার্ডগুলোকে রিড করবে তারাই এগুলোর থেকে অভিশপ্ত হয়ে যাবে এবং তারা আস্তে আস্তে মরতে শুরু করবে। তার জন্যই সে নিজেকে মেরে দিয়েছিল এই কার্ডের কালা জাদুগুলোকে বজায় রাখার জন্য। আর ওই অ্যাস্ট্রোলজারের আত্মাটাই এই কার্ডের সাথে জুড়ে গিয়েছিল।
আর এটা অভিশপ্ত হয়ে যায়। তারপর সে ওই ব্যারেনের কাছ থেকে সবার আগে বদলা নেয়, আর তারপর যুগ যুগ ধরে এখনও অবধি যারা যারা এই কার্ডটা রিড করছে তাদের কাছ থেকে বদলা নিতে থাকছে। তারপর তারা সবাই মিলে ওই ম্যানশনের দিকে যায় ওই কার্ড বক্সটাকে আনার জন্য। রাস্তায় এদের গাড়িটা হঠাৎ করে থেমে যায়। ওই গাড়িতে আক্রমণ করা হয়, আর আক্রমণটা করে হচ্ছে হ্যাংম্যান, যার জন্যই ওখান থেকে প্যাক্সেন পালিয়ে চলে যায় হোস্টেলে, কারণ সে মনে করছিল হোস্টেলে গেলে সে সেফ থাকবে। আর সেখানে আমরা দেখতে পাই হ্যাংম্যান মার্লিনের ওপরে আক্রমণ করে দেয়। ইতিমধ্যেই হ্যাংম্যানের গোস্ট চলে আসে ম্যাডলিনের ওপর আক্রমণ করতে, তাকে সবার সামনে নৃশংসভাবে হত্যা করে দেয়। আর এই সব কিছু দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, যার জন্য প্যাক্সটেন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সে বলে যে আমি হোস্টেল চলে যাব, সেখানে আমি সেফ থাকবো। আর তারপর আমরা দেখতে পারি গাড়িতে 3 জনই মাত্র ছিল, তারাই গেছিল ওই কার্ডগুলোকে ডিস্ট্রয় করার জন্য। তারপর আমরা দেখতে পাই প্যাক্সটন যখন নিজের হোস্টেলে চলে গেছিল, সেই লিফটে যখন ওঠে তখন সে ফিল করতে পারে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে দা ফুল এখন চলে এসেছে তাকে মারতে, আর সে এটা বুঝতে পারে, যার জন্যই সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। যখন সে লিফটে ওঠে তখন সে বুঝতে পারে সে একা নেই লিফটে, এই লিফটে তার সাথে দা ফুলও আছে। যখন দা ফুল তাকে আক্রমণ করতে আসে তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং ছোটাছুটি করতে শুরু করে, কিন্তু তারপর আমাদেরকে সিনটা অন্য দেখানো হয়। সেখান থেকে সিনটা শিফট হয়ে যায় হঠাৎ করেই বাংলোতে। আমরা দেখতে পাই তারপর ওরা ম্যানশন পৌঁছে যায় এবং ওখানে গিয়ে ওই কার্ডগুলোকে ডিস্ট্রয় করার জন্য লেগে পড়ে। প্রথমে তো ওরা আগুনে ওই কার্ডগুলোকে পোড়ায়, যেটাতে কিছুই এফেক্ট করে না। তারপর তারা ওইগুলোকে ছেঁড়ার চেষ্টা করে এবং অনেক রকমভাবে ডিস্ট্রয় করার চেষ্টা করে, যেগুলো তারা পারছিল না, যার জন্যই তারা অ্যালমাকে ওখানে ডাকে। এবং অ্যালমা যখন সেই কার্ডগুলোকে ডিস্ট্রয় করার জন্য মন্ত্রপাঠ করছিল, সেই সময় আমরা দেখতে পাই অ্যালমা সেই আত্মাটাকে ডাকে। যখন সেই আত্মাটা আসে সে কোনো কথা বলে না, উল্টেই অ্যালমার কার্ড রিডিং করে দেয়, যেখানে আমরা দেখতে পাই একজন মানুষের পেছন থেকে 6টা ওয়ান্ড ঢুকে গেছে, মানে 6টা তলবার ঢুকে গেছে, আর সে মরে গেছে। আর কার্ড রিডিং অনুযায়ী যা হয়েছিল সেটাই হয়েছে। আর তারপর আমরা দেখতে পাই বাকি 3 জনকে। পেজ এখন আলাদা হয়ে গেছিলো গ্র্যান আর হ্যালির থেকে। পেজ যখন আলাদা হয়ে যায় সে তখন দেখতে পায় একজন ম্যাজিশিয়ানের ম্যাজিক হচ্ছে, এবং সে যখন সেখানে যেতে চায় না তার সত্ত্বেও সে সেখানে টেনে নিয়ে চলে যায়। মানে তাকে কে টেনে নিয়ে যাচ্ছিল সেটা তো তোমরা বুঝতেই পারছো, দ্য জোকার। এখন দ্য জোকার এখন ম্যাজিক দেখাচ্ছে, যে ম্যাজিকগুলো আমরা প্রায়ই দেখে থাকি। বাক্সর মধ্যে ঢুকিয়ে মানুষকে রেখে দেয় আর বাক্সটাকে কেটে দেয় মাঝখান থেকে, কিন্তু মানুষ মরে না। এইভাবেই তাকে ওই বাক্সর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, আর তাকে নৃশংসভাবে কেটে দেওয়া হয়, যার জন্য এসে দুভাগ হয়ে ওখানেই মরে যায়। আর এইভাবেও এখানে এই মেয়েটি মারা যায়, আর এইভাবে এই মেয়েটি এখানে মারা যায় কারণ এই মেয়েটি এখানে মারা যায় কারণ এই মেয়েটির কার্ড এসেছিল দ্য জোকার, কারণ এই মেয়েটার কার্ড এসেছিল দ্য ম্যাজিশিয়ান, আর তাকে দ্য ম্যাজিশিয়ানই মেরে ফেলেছে। এদিকে বেঁচে ছিল শুধুমাত্র হেলি আর গ্র্যান্ড। তখন আমরা দেখতে পাই ডেভিল তখন গ্র্যান্ডকে নিয়ে চলে যাচ্ছিল, কারণ গ্র্যান্ডের কার্ডে এসেছিল দ্য ডেভিল, আর হেলির কার্ডে ছিল হচ্ছে দ্য ডেড। তখন গ্র্যান্ডকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হেলি সেই আত্মাটাকে বলে তুমি এরকম কেন করছো, তুমি নিজের জন্য এরমভাবে সবাইকে জেনারেশন ওয়াইজ জেনারেশন মারবে। কিন্তু এই সব কিছু শোনার পরেও তার কোনো যায় আসে না, সেই আত্মাটি এই ব্যাপারগুলোতে কোনো পাত্তাই দেয় না। তারপর আমরা দেখতে পাই সে খুব চালাকি করে একটা কাজ করে, মানে হেলি তার কার্ড রিডিং করে দেয়। আসলে তার কার্ড রিডিং করাতে এই ব্যাপারটা হয়তো ডিস্ট্রয় হতে পারতো, তার এটা মনে হয়েছিল ঠিকই। তারপরে সিনে আমরা দেখতে পাই হেলি চালাকি করে অ্যাস্ট্রোলজারের ওই কার্ডগুলো দিয়ে, মানে ওই অভিশপ্ত কার্ডগুলো দিয়ে ওই আত্মাটা ট্যারো রিডিং করে দিয়েছিল, আর যে কার্ডটা বেরিয়েছিল ওটা হচ্ছে ডেড, এবং সেই কার্ডগুলো সব কিছু ডিস্ট্রয় হয়ে যায়। আর সেখানে আমরা আরও একটা টুইস্ট দেখতে পাই যে ওরা দুজন তো ওখানে বেঁচে গিয়েছিল, কিন্তু তার সাথে সাথে আমরা দেখতে পাই প্যাক্সনকে। প্যাক্সন আসলে বেঁচে গিয়েছিল কারণ যখন তাকে দা ফুল মারতে এসেছিল সেই সময় তার বন্ধু এসে লিফটটা খুলে দেয়, যার জন্যই দা ফুল তখন তাকে মারতে পারে না। আর এইভাবে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।